জীবন মানে যুদ্ধ না জীবন মানে শান্তি একমাত্র গরিব মানুষেরাই জানে। তাদের কাছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড জীবনের জন্য কতটা যে শ্রম তাদেরকে দিতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে এক মুঠো ভাতের ব্যবস্থা করতে হয়। শুধু একমাত্র দরিদ্র ফ্যামিলির মানুষেরাই বুঝবে এই কষ্টটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রুম মুছতেছিলাম, রুম মুছতে মুছতে কী হইতেছিল জানে, এমন একটা অবস্থা, মানে আমার জন্য বাজে অবস্থা কেন, ওই যে বললাম না যে যখন মানুষের সময় খারাপ যায় তখন তাদের সব কিছুই হয়। আর যখন জানেন একটা বিপদ আসা শুরু হয়, মনে হয় আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বান্দাকে বিপদের উপরে বিপদ বিপদের উপরে বিপদ দিতেই থাকে। আমার যারা ভিডিওগুলো দেখেন তারা জানেনই আমি, মানে এই কন্টিনিউ কতদিন যাবৎ প্রত্যেক দিন আমার ওষুধ খেতে খেতে জানেন আমার মাথার চুলগুলো সব পড়ে গেছে। আমার এত পরিমাণে চুল ছিল। আমার যখন বিয়ে হয়, যেহেতু আমাদের লাভ ম্যারেজ, যখন আমার শাশুড়ি আমাকে প্রথমবার দেখে, আমার চুল দেখে আমার শাশুড়ি বলেছিল, মার্শাল্লাহ, আমার বাড়ির বউদের থেকে সবার থেকে আমার বউয়ের চুল বেশি, আমার মনির বউয়ের। এইভাবে বলছিল। সেই চুলগুলো আমার, মানে আমার মাথা জাস্ট টাক হয়ে যাচ্ছে। এত অ্যান্টিবায়োটিক খাইলে কি কখনো চুল থাকে? তো আমি চুলগুলোকে অনেক ভালোবাসতাম, আবার বিরক্ত হতাম, এত পরিমাণে চুল ছিল আমি মানে কন্ট্রোল করতে পারতাম না এই জন্য। তো যাই হোক, এইটা হচ্ছে আমার না, ওই যে পুরান কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে। এই ঘর মুছনি, এটা কি নাম বলে আমার নামটা মনে নাই, এটা না আমার হঠাৎ করে ভেঙে গেছে, মানে বাবু এর আগে একদিন ভেঙে ফেলছে, পরে আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে জোড়াতালি দিছে। জোড়াতালি দেওয়া জিনিস কি থাকে বলেন, আবার ভেঙে গেছে। পরে হচ্ছে আমি অনেক কষ্ট, যেহেতু অর্ধেক মানে একটু মুছে ফেলছি, আর না মুছলে কেমন দেখা যায় না। আরও অনেক দিন যাবত রুম মুছা হয় না, রুমটাও মুছে ফেললাম, রুম মুছে দেন আমি গোসল করছি, করে ভিজে গেছিলাম তো আর অস্থির হয়ে গেছিলাম। গোসল করে আমি ভাত রান্না করে আলু সিদ্ধ করে রেখে গেছি, আর হচ্ছে বলছি যে আলু ভাজি করবো আর বাবুকে খাওয়াবো, গরম গরম আলু ভাজি কিন্তু মজা লাগে। তো গোসল করে এসে আলু ভাজি করছি, আর এখন হচ্ছে আমি ভর্তাটা বানাবো। ওই যে ভাতের ভিতরে হচ্ছে আমি আলু সিদ্ধ দিছি, সেটাই বের করতেছি। একজন মানুষ পেটের জন্য, দুই মুঠো ভাতের জন্য যে কত কষ্ট করে, একমাত্র যারা গরিব মানুষ আছে তারা বুঝবে যে জীবন মানে যুদ্ধ না, জীবন মানে সুখ শান্তি। জীবনের এক মুঠো ভাতের জন্য যে কত পরিশ্রম শ্রম দিতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে দেন এক মুঠো ভাতের ব্যবস্থা করতে হয়। এটা কখনো বড় লোকেরা বুঝবে না, যারা গরিব হয় তারাই শুধু বুঝবে। যে পেটটা যদি না থাকতো মানুষ এত কষ্ট করতো না। এজন্য আমাদের কাছে জীবন মানে সংগ্রাম, জীবন মানে যুদ্ধ। আমরা জীবন নিয়ে যুদ্ধ করে বেঁচে আছি, তবু আলহামদুলিল্লাহ। কিন্তু যারা জীবন মানে শান্তি খোঁজে তারা কি কখনো এই এই জায়গায় খুঁজে পাবে বলেন? এইটাই হচ্ছে বাস্তবতা। আমাদের কাছে জীবন মানে শুধু শান্তি না, জীবন মানে সংগ্রামও বটে। তো আল্লাহ যেভাবে রেখেছে তবুও বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ হচ্ছে উত্তম জ্ঞানের অধিকারী। আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।